নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য। আজকে আমরা শিখব কেমিক্যাল ইকুয়েশনসের সবথেকে লাস্ট পার্ট এবং খুব গুরুত্বপূর্ণ পার্ট। এর নাম হচ্ছে রিডক্স রিঅ্যাকশনস। এই রিডক্স রিঅ্যাকশন কথাটা দুভাগে ভাগ: রিডাকশন, অক্সিডেশন। এবং এই চ্যাপ্টারের মাধ্যমে তোমরা শিখতে পারবে যে কাকে বলে অক্সিডেশন এবং কাকে বলে রিডাকশন, যেখানে যখনই কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয় তখন কয়েকটা পার্টে আমরা ইঙ্গিত করে দিতে পারি যে হ্যাঁ, এখানে রিডাকশন হয়েছে আর এখানে অক্সিডেশন হয়েছে। পাতি ভাষায় বলতে গেলে তাহলে এই জিনিসটাকে রিডক্স রিঅ্যাকশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোথাও রিডিউসড হয়েছে এবং কোথায় অক্সিডাইজ হয়েছে। অনেক সময় আমরা বলে থাকি এবং আমরা দেখেছি যে আমরা যখন কোনো খাবার খাই, পেটে গিয়ে আমাদের হজম হচ্ছে এবং তারপরে অ্যাকচুয়াল হজমটা অ্যাকচুয়ালি স্মল ইন্টেস্টাইনের আশেপাশে হচ্ছে, তো সেইখানে আমরা অনেক সময় শুনেছি যে ওখানে লেখা থাকতো যে ইট অক্সিডাইজেস টু দিজ মলিকিউলস। তো তখন এই জিনিসটা বোঝার জন্য যেটা আপনাদের প্রথম দরকার যে আগে রিডক্স রিঅ্যাকশনটা শিখিয়ে নেওয়া দরকার। রিডক্স রিঅ্যাকশন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি যখন শেখাবো তখন দুটো পার্টে শেখাবো। এক, ক্লাসিক্যাল কনসেপ্ট, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। আবার বলছি, আমি গোটা রিডক্স রিঅ্যাকশনটাকে দুভাগে শেখাবো। এক, ক্লাসিক্যাল কনসেপ্ট, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। তো আগে আসছি ক্লাসিক্যাল কনসেপ্টটা। ক্লাসিক্যাল কনসেপ্ট আর কিছুই না, যদি সহজ সরলভাবে বুঝতে হয় তাহলে দিস ইজ দ্য অনলি ওয়ে। আর এটা সব থেকে সহজ ভাষায় কিন্তু আপনাদের সামনে যে কোনো কেমিস্ট্রি বইতে লেখা থাকে। তো আমি আসছি এক করে যে অক্সিডেশন মানে কি, রিডাকশন মানে কি। তাকে আসি অক্সিডেশনে। অক্সিডেশনে লেখা আছে একটা এমন টাইপ অফ রিঅ্যাকশন যেখানে অক্সিজেন কম্বাইন করছে অন্য সাবস্টেন্সের সাথে, আর রিঅ্যাকশন ইন হুইচ অক্সিজেন কম্বাইন্স উইথ অ্যানাদার সাবস্টেন্সেস আইদার হোললি আর পার্টলি। এবার এই বিষয়টাতে একটু বোঝার জন্য একটু তাড়াতাড়ি না বুঝে আস্তে আস্তে বোঝাটা খুব দরকার। আগে প্রথমত শুনে নেবেন যে এমন কোনো সাবস্টেন্স যেখানে সে নিজে অক্সিজেনকে টেনে তার নিজের সঙ্গে বসছে। একটা এক্সাম্পল দিই, লেটস টেক ফর এক্সাম্পল যে কার্বনের সাথে অক্সিজেন কম্বাইন করছে। আমরা সচরাচর জানি এটা হবে কার্বন ডাইঅক্সাইড। তো প্রশ্ন, এখানে এই সাবস্টেন্সটা অক্সিজেনের সাথে কম্বাইন করেছে, তবে সেই নতুন প্রোডাক্টটা তৈরি হয়েছে। তো এখানে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে অক্সিডেশনটা কোথায় হয়েছে, তাহলে বলবেন কার্বন আর অক্সিজেন মিলে মিশে CO2 হয়েছে। তার মানে এই সাবস্টেন্সটা অক্সিজেনকে টেনে নিয়ে তবে সে নিজে একটা সাবস্টেন্স ক্রিয়েট হয়েছে যার ভেতরে অক্সিজেন রয়েছে। তাকে আমরা বলবো হচ্ছে যে ভাই এখানে অক্সিডেশন ঘটেছে। তো হতে পারে, এটা লেখা আছে আইদার হোললি অর ইন পার্ট, তার মানে হচ্ছে হতে পারে যে পুরোপুরি যে কটা অক্সিজেন অ্যাটমগুলো ছিল একটা মলিকিউলে সবগুলো কম্বাইন করে একটা জিনিস হয়েছে। হতে পারে এমন অনেক রিঅ্যাকশনস হয় যেখানে এরকমও হতে পারে যে আলাদা করে অক্সিজেন রয়ে গেছে। মানে বক্তব্যটা কি, মনে করুন কার্বন প্লাস অক্সিজেন কম্বাইন করতে গিয়ে আগে কার্বন মনোঅক্সাইড হয়েছে আর একটা অ্যাটম অফ অক্সিজেন আলাদা সরে গেছে। এরকম করে যদি কোনোদিন রিঅ্যাকশন হয় যেখানে পার্ট বাই পার্ট আলাদা হচ্ছে এবং তারপরে আবার কম্বাইন হচ্ছে, তখন আপনারা বলবেন যে অক্সিডেশনটা হয়েছে ইন পার্টে, মানে ভাগ ভাগ করে হয়েছে। আর যদি বলে হোললি, তাহলে পুরো জিনিসটা একসাথে হয়ে গেছে, যে একসাথে যে কটা অ্যাটম অফ অক্সিজেন ছিল সব কটা কম্বাইন করে হয়েছে CO2। তার মানে স্যার যে কোনো সাবস্টেন্সের সাথে আমি যদি দেখি যে সেখানে অক্সিজেন কম্বাইন করতে পারছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে বলে দেবো যে ভাই ওখানে একটা অক্সিডেশন ঘটেছে। আর এইভাবে যেটা বলে এটাকে অক্সিডেশন বলে। রিডাকশন মানে কি, তার ঠিক উল্টোটা। মানেটা কি, একটা এমন টাইপ অফ রিঅ্যাকশন যেখানে অক্সিজেনকে সরিয়ে দেওয়া হয়েছে, ছিল হয়তো কিন্তু সরে গেছে। একটা এক্সাম্পল দিচ্ছি, লেটস টেক ফর এক্সাম্পল, এখানে আছে হচ্ছে মনে করুন আছে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 কম্বাইন করছে মনে করুন লোহার সাথে, সরি লোহা না, একটু বেশি টাইপ অফ রিঅ্যাকশনের জন্য নিই, লেটস টেক ফর এক্সাম্পল সোডিয়ামের সাথে।
দেখা যাবে যে সোডিয়াম অক্সিজেনকে টেনে নিতে পারে, কারণ আমরা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন শিখেছি, যেখানে আমরা জানতে পারবো যে যদি কোনো দুটো মেটাল যদি একসাথে মানে আলাদা আলাদা জায়গায় যদি রিয়্যাক্ট করে এবং একসাথে যদি রিয়্যাক্ট করে, তাহলে যে মেটাল রিয়াক্টিভিটি সিরিজে যে হাইয়েস্ট আছে সে অন্য মেটালটার সঙ্গে যারা বসেছিল তাকে টেনে নেওয়ার ক্ষমতা রাখে, কারণ সে হাইলি রিয়াক্টিভ বলে। তাই যদি হয়ে থাকে তাহলে এটা হয়ে যাওয়ার ক্ষমতা কি, Na2O প্লাস Al2 বা অ্যালুমিনিয়াম হয়ে যাবে দুটো অ্যাটমের। তো প্রশ্ন হচ্ছে এখানে সোডিয়ামের সঙ্গে কোনো অক্সিজেন ছিল না, তাহলে সোডিয়াম অক্সিজেন কম্বাইন করে তাহলে আপনারা এখানে বলবেন যে ভাই এখানে অক্সিডেশন হয়েছে। কিন্তু এখানে দেখুন অ্যালুমিনিয়ামের অক্সিজেনটা নিজে রিমুভাল হয়ে গেছে, মানে অ্যালুমিনিয়াম এখন আর অক্সিজেন নেই লাস্টে। আবার বলছি, এখানে অ্যালুমিনিয়ামের আর অক্সিজেন নেই, তাহলে যদি না থাকে তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ভাই রিডাকশন হয়েছে। বুঝতে পেরেছেন? তা রিডাকশন মানে আর কিছুই না, যেখানে অক্সিজেনটা সরে গেছে, আর অক্সিডেশন মানে যেখানে অক্সিজেনটা জুড়ে এসে বসেছে। তো এইটা হচ্ছে প্রথম গল্প। তো এবারে আপনাকে আমি এই ফর্মুলাটাকে ভালো করে দেখাচ্ছি। নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য, আমি দুর্গাপুরে টিউশনি পড়াই এবং সায়েন্স এবং ম্যাথসের জন্য আমি কয়েকটা ভিডিওস আমি তৈরি করে ইউটিউব চ্যানেলে দিই, যেই ইউটিউব চ্যানেলের নাম ক্লিয়ার কাট উইথ আকাশ। ক্লিয়ার কাট উইথ আকাশে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যদেরকেও শেয়ার করে থাকবেন। নমস্কার। মনে করুন Al2O3 প্লাস সোডিয়াম হয়ে গেল সোডিয়াম অক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম। আন্ডারস্টুড? ওকে, নাও ওকে, হ্যাঁ, এটা হচ্ছে রিয়াকশনটা। এবার প্রশ্ন, তাহলে কি হলো কেসটা আবার বোঝাচ্ছি। সোডিয়ামের নিজস্ব অক্সিজেন জুড়ে বসেছে, তাহলে আপনারা এখানে কি বলছেন যে হয়েছে এখানে অক্সিডেশন। আর যেখানে অক্সিজেনটা সরে গেছে তাকে আমরা কি বলছি, রিডাকশন। মানে অ্যালুমিনিয়ামের সঙ্গে আর অক্সিজেন নেই, তাকে আমরা কি বলবো, রিডাকশন। প্রশ্ন হচ্ছে এই দুটো কি? এই দুটো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, আরেকটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। তো অক্সিডাইজিং এজেন্ট বলতে কি? অক্সিডাইজিং এজেন্ট বলতে সে যে অন্য সাবস্টেন্সের অক্সিজেনকে কম্বাইন করতে সাহায্য করে। আবার বলছি, অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে, মনে করুন আমি যদি অক্সিডাইজিং এজেন্ট হয়ে থাকি তাহলে আমি চাইবো যে অন্যদের অক্সিজেন যেন আসে, অন্যদের যেন অক্সিজেন আসে। তাহলে এই এক্সাম্পলের মাধ্যমে দেখি যে আজকে সোডিয়ামের কাছে অক্সিজেন এসছে, কে হেল্প করেছে? ভাই অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে একে আমরা বলে দেবো অক্সিডাইজিং এজেন্ট। এজেন্ট মানে কে? যে আপনার কাজ সুবিধা মতোভাবে করে দেয়, যেটা আপনি চাইছেন, হয়তো আপনি সময় পাচ্ছেন না, তার জন্য এজেন্ট আপনার জন্য কাজ করে দিচ্ছে। তো সে আর তার জন্য সে আবার ফিজ নেয়, সেটা তো আমরা তো রিয়েল লাইফে দেখি। বাট এইখানে দেখুন অ্যালুমিনিয়াম অক্সাইড যেই হোক না কেন, সোডিয়াম অক্সিজেন পাচ্ছে বলে সে অক্সিডেশন হয়েছে, কিন্তু এই সোডিয়ামকে অক্সিজেন পেতে কে হেল্প করেছে? অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে ভাবা এ হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে সে যে অ্যাকচুয়ালি অন্যদের অক্সিডাইজ করতে সাহায্য করে। এবার সাহায্য করে কিভাবে? অনেকগুলো পয়েন্টস লেখা আছে, এটা আমি ইলেকট্রনিক কনসেপ্টে বোঝাবো। আমি এর পরে কনসেপ্টে যখন আসবো ইলেকট্রনিক কনসেপ্টে, সেখানে বুঝিয়ে দেবো এই সব কটা পার্ট। শুধু এখানে একটা পার্ট মনে রাখুন, অ্যাডিং অক্সিজেন, মানে অন্য সাবস্টেন্সকে অক্সিজেন কম্বাইন করাতে সাহায্য করে। তো এখানে অন্য সাবস্টেন্সকে কম্বাইন করাতে সাহায্য করেছে কে? অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে এই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। প্রশ্ন, আর কোনোভাবে হেল্প করে? লেখা আছে হতে পারে অ্যাকসেপ্টিং ইলেকট্রনস। আমি আবার বলছি, এটা আমি ইলেকট্রনিক কনসেপ্টে বুঝিয়ে দেবো। অ্যাডিং ইলেকট্রোনেগেটিভ আয়ন। ইলেকট্রোনেগেটিভ আয়ন মানে যে অ্যাটমটা নেগেটিভ চার্জভাবে আছে, লেটস টেক ফর এক্সাম্পল ক্লোরিন নেগেটিভভাবে থাকে, তাহলে একে আমরা বলবো হচ্ছে ইলেকট্রোনেগেটিভ আয়ন। বুঝেছেন? এরকম টাইপ অফ আয়নকে জুড়তে সাহায্য করে অন্য সাবস্টেন্সে। যেরকম আপনি নিজেও বুঝতে পারবেন যে অক্সিজেন
অক্সিজেন কিন্তু এখানে নেগেটিভ আর এ ছিল পজিটিভ, তো অক্সিজেন নিজে আছে নেগেটিভ আয়ন, তাহলে এই পজিটিভ আয়নকে কিন্তু ইলেকট্রোনেগেটিভ আয়ন জুড়তে সাহায্য করেছে এই লোকটি বা এই জিনিসটি, তাকে আমরা বলবো কি অ্যাডিং ইলেকট্রোনেগেটিভ আয়ন। হতে পারে রিমুভিং অফ হাইড্রোজেন, এবার এখানে কোনো হাইড্রোজেন ছিল না কোনো রিয়াকশন, এখানে আছে, যখন আসবো তখন এই পরে বোঝাবো। রিমুভিং হাইড্রোজেন, আর আরেকটা হচ্ছে রিমুভিং ইলেকট্রোপজিটিভ আয়ন। রিমুভিং কি ইলেকট্রোপজিটিভ আয়ন, ঠিক যেরকম ক্লোরিন যেরকম একটা নেগেটিভ আয়ন, ঠিক সেরকম ইলেকট্রোপজিটিভ আয়ন নিশ্চয়ই থাকবে, তাদের রিমুভ করাতে সাহায্য করবে। তো এই সবগুলোই পরে বুঝিয়ে দেবো। আর রিডিউসিং এজেন্ট বলতে কারা? রিডিউসিং এজেন্ট বলতে সে যে অন্যদের অক্সিজেন সরাতে হেল্প করবে। আবার বলছি, রিডিউসিং এজেন্ট হচ্ছে সে যে অন্যের অক্সিজেনকে হাঁটাবার বা সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। যেরকম এখানে দেখুন সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইডের অক্সিজেনকে সরাতে হেল্প করেছে। আবার বলছি, এখানে সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইডের অক্সিজেনকে সরাতে হেল্প করেছে, তবে গিয়ে অ্যালুমিনিয়াম একা হয়ে গেছে, তাই জন্য যে করছে এই জিনিসটা তাকে বলা হবে কি রিডিউসিং এজেন্ট। তাই কি বলা হবে রিডিউসিং এজেন্ট। এবার প্রশ্ন, তাহলে স্যার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে লক্ষ্য করতে পারছি যে জিনিসটার সাথে অক্সিজেন কম্বাইন করেছে তাকে আমরা বলি অক্সিডেশন, যে জিনিসটার সাথে অক্সিজেন সরে গেছে তাকে আমরা বলবো, সেই প্রসেসটাকে বলবো রিডাকশন। কিন্তু এই যখন এর কাছে অক্সিজেন এসছে, এটা কার জন্য এসছে? বিকজ অফ দিস সাবস্টেন্স, তাহলে এই সাবস্টেন্সটাকে নাম দিচ্ছি অক্সিডাইজিং এজেন্ট। তার মানে যখন রিডাকশন হয়, যার কাছে রিডাকশনটা হবে সে নিজে হয়ে যাবে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এবং রিডিউসিং এজেন্ট বলতে কি, যে জিনিসটা কাছে অক্সিজেন এসছে অন্যদের থেকে এবং যার কাছে অক্সিজেনটা সরে গেছে, ভালো করে বলতে গেলে যার কাছ থেকে অক্সিজেন মানে রিডাকশন হয়েছে এবং অক্সিজেন সরে গেছে, একে হেল্প করেছে অক্সিজেন সরাতে তার নিজের জায়গা থেকে, এর জায়গা থেকে। তাহলে সে নিজে যে এটা করছে কাজটা, তাকে বলা হবে কি রিডিউসিং এজেন্ট। তাহলে এই জিনিসগুলো আমরা এখন শিখবো এই দুটো রিয়াকশনে। আমি ভালো করে আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি, ভালো করে শুনবেন। তাহলে অক্সিডেশন যেখানে হয়, যেখানে অক্সিডেশনটা শুরু হচ্ছে সে হচ্ছে রিডিউসিং এজেন্ট, যে রিডাকশনটা হচ্ছে যেখান থেকে হচ্ছে তাকে আমরা কি বলবো অক্সিডাইজিং এজেন্ট। ওকে, এইবারে আপনাদেরকে এইখানেও ঠিক সেই একই পদ্ধতিতে আমি শিখিয়ে দিচ্ছি কাকে কি বলবেন আর কোথায় কি প্রসেস বলবেন। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে আছে হচ্ছে লেড অক্সাইড হাইড্রোজেনের সাথে রিয়্যাক্ট করছে এবং তার সাথে হয়ে যাচ্ছে লেড আলাদা, আর হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে নিচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে হাইড্রোজেন অক্সিজেনের সাথে কম্বাইন করেছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আপনার যেখানে অ্যাডিং অফ অক্সিজেন হয়। স্যার শর্টে বোঝাতে গেলে তাহলে এখানে বুঝতে পারলাম যে অক্সিডেশন মানে হচ্ছে যেখানে অক্সিজেন কম্বাইন হয়, তাহলে এখানে অক্সিজেন জুড়ে এসে বসেছে, যেখানে অক্সিজেন এসে জুড়ে বসেছে তাকে আমরা কি বলবো অক্সিডেশন। আর যেখানে অক্সিজেন সরে গেছে তাকে আমরা কি বলবো রিডাকশন। তাহলে এখানে আমরা লিখতে পারি এক করে পয়েন্টস, আর এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন যে কোনো কেমিক্যাল রিয়াকশনে যখন আপনারা বুঝবেন যে কোনটাকে রিডক্স রিয়াকশন বলে, তো সেখানে আপনারা বুঝতে পারবেন। আর কেন রিডক্স রিয়াকশন বলে নিশ্চয়ই এখন পর্যন্ত আপনি বুঝে গেছেন যে একই কেমিক্যাল রিয়াকশনে যেখানে অক্সিডেশনও ঘটে রিডাকশনও ঘটে তাকে আমরা বলি রিডক্স রিয়াকশন হলো এখানকার RED আর এখানে OX, রিডক্স রিয়াকশন। আবার আসছি, তাহলে এখানে কি হয়েছে, লেড অক্সাইডের পরে কি হয়েছে, অক্সিজেন রিমুভাল হয়েছে, রিমুভাল অফ অক্সিজেন হয়েছে। আর তারপরে লেড অক্সাইড একা হয়ে গেছে বা লেড একা হয়ে গেছে, তাকে লেড অক্সাইডের সঙ্গে লেড অ্যাড হয়েছে, তাই এটা রিমুভাল হবে না। আবার বলছি, লেড অক্সাইডের কাছে লেড সরে গেছে, তাহলে এখানে কি হয়েছে রিমুভাল অফ অক্সিজেন হয়েছে, কোনো অক্সিজেনটা নেই, তাকে আমরা কি বলবো রিডাকশন। আর যেখানে হাইড্রোজেন আছে সেখানে অ্যাকচুয়ালি অ্যাডিং অফ অক্সিজেন হয়েছে,
আর তাকে আমরা কি বলবো, যে ভাই অক্সিডেশন হয়েছে। কি হয়েছে? অক্সিডেশন হয়েছে। না, এখানে যদি আপনাকে বলে যে কে রিডিউসিং এজেন্ট আর কেউ অক্সিডাইজিং এজেন্ট, তাহলে এইভাবে মনে রাখবেন, আগে আসছে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে সে যে অন্যকে অক্সিজেন পাওয়াতে হেল্প করে। এখানে অক্সিজেন পেয়েছে হচ্ছে হাইড্রোজেন, কিন্তু এ যে অক্সিজেন পেয়েছে কার দ্বারা পেয়েছে, কিসের জন্য পেয়েছে, কে করেছে এটা? এটা করেছে এ। তাহলে আমি বলতে পারি লেড অক্সাইড হচ্ছে আমার কাছে কি অক্সিডাইজিং এজেন্ট। আর এখানে রিমুভাল হয়েছে, তো রিমুভাল করতে কে হেল্প করেছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনকে আমরা কি বলবো? রিডিউসিং এজেন্ট। হাইড্রোজেনকে আমরা কি বলবো? রিডিউসিং এজেন্ট। তা রিডিউসিং এজেন্ট হচ্ছে কে? রিডিউসিং এজেন্ট হচ্ছে সে যে অন্যদের কাছ থেকে হাইড্রোজেন সরাতে হেল্প করে। অন্যদের কাছ থেকে হাইড্রোজেন সরাতে হেল্প করে, অক্সিজেন সরাতে হেল্প করে, তাকে আমরা কি বলছি? রিডিউসিং এজেন্ট। আবার আসছি, যে জিনিসটা অন্যকে অক্সিজেন পাওয়াতে হেল্প করে তাকে বলবো অক্সিডাইজিং এজেন্ট। আর যে জিনিসটা অন্যদের অক্সিজেন সরাতে হেল্প করে তাকে আমরা কি বলবো? রিডিউসিং এজেন্ট। এখানে পাতি কথায় বলতে গেলে যেখানে অক্সিডেশনটা ঘটেছে এ হচ্ছে আপনার রিডিউসিং এজেন্ট, কারণ এর অক্সিজেনটা সরাতে হেল্প করেছে। আর এটা যেখানে রিডাকশন হয়েছে তাহলে একে আমরা কি বলবো? অক্সিডাইজিং এজেন্ট। বোঝা গেছে? ওকে, নাও এই রিয়াকশনটাতে আসি। এই রিয়াকশনটাও ঠিক একই রকমের, কি সেমভাবে হচ্ছে। বুঝে দেখুন, এখানে কিন্তু কোনো অক্সিজেন নেই। তাহলে যদি সবসময় যদি অক্সিজেন না থাকে তাহলে সেখানে কি রিডক্স রিয়াকশন হয় না? হয়। তাহলে আপনাকে অন্যান্য পয়েন্টসগুলো দেখতে হয়। যেরকম একটা পয়েন্টস আছে এখানে দেখতে পারেন, অক্সিডেশনের সময় কি হবে? অক্সিডেশনের সময় হবে হচ্ছে হাইড্রোজেন সরে যাবে। অক্সিডেশনের সময় কি হবে? অক্সিজেন সরে যাবে। আর রিডাকশনের সময় কি হবে? রিডাকশনের সময় হচ্ছে হাইড্রোজেন অ্যাড হবে। তবে যদি হাইড্রোজেন মানে ঠিক তার উল্টো, মানে যেরকম অক্সিডেশনের সময় আমি কি বলছি, অক্সিডেশন এখানে দেখতে পেয়েছেন, অক্সিডেশন কখন হয়েছে? যেখানে অক্সিজেন জুড়ে এসে বসেছে। তাহলে সেখানেই অক্সিডেশনটা হবে যেখানে হাইড্রোজেন সরে যাবে। আর রিডাকশন কি হবে? রিডাকশন হবে হচ্ছে কি যেখানে হচ্ছে আপনার হাইড্রোজেন অ্যাকচুয়ালি আপনার অ্যাড হবে, মানে হাইড্রোজেন ওখানে জুড়ে এসে বসবে। লেটস টেক ফর এক্সাম্পল, এখানে H2S আছে, হলো এখানে H2S আছে এবং সেই H2S সে সাথে কম্বাইন করছে। H2S মানে হচ্ছে আপনার হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেনের সালফাইড সাথে ক্লোরিন জুড়ছে এবং তারপরে HCl হচ্ছে, তারপরে সালফার ঘটছে। আমার প্রশ্ন, এইখানে ক্লোরিন ছিল, ক্লোরিনের এখানে কি জুড়েছে? হাইড্রোজেন অ্যাড হয়েছে। তো হাইড্রোজেন যেখানে অ্যাড হয়, আবার বলছি, হাইড্রোজেন যেখানে অ্যাড হয় তাকে আমরা কি বলি? রিডাকশন। তাকে আমরা কি বলি? রিডাকশন। আর যেখানে হাইড্রোজেন সালফাইডের কাছ থেকে দেখুন সালফারটা আলাদা হয়ে গেছে, সেখানে কিন্তু কি হয়েছে? অক্সিডেশন। কারণ অক্সিডেশনের আরেকটা কথা মানে হচ্ছে কি, যেখানে যেরকম অক্সিডেশনের কথাটা কি দাঁড়ালো? অক্সিডেশনের কথাটা দাঁড়ালো একটা পয়েন্ট, যে যেখানে অ্যাডিং অফ অক্সিজেন হচ্ছে, মানে অক্সিজেন জুড়ে এসে বসছে। আর আরেকটা পয়েন্ট কি হচ্ছে দাঁড়ালো? যেখানে রিমুভাল অফ হাইড্রোজেন হয়েছে। আমি ধরে রিডাকশনের সেম কেসটা কি হবে? হবে হচ্ছে কি রিমুভাল মানে সরে গেছে কে? অক্সিজেন। ভালো করে লিখে দিচ্ছি, রিমুভাল অফ O2। আর রিডাকশনের ক্ষেত্রে কি হবে? অ্যাডিং অফ হাইড্রোজেন। অ্যাডিং অফ হাইড্রোজেন। তাহলে এখানে দেখা যায় কোথায় হাইড্রোজেন অ্যাড হয়েছে। দেখুন ক্লোরিনের জায়গায় হাইড্রোজেন অ্যাড হয়েছে। তাহলে এখানে কি হয়েছে? এখানে অ্যাডিং অফ হাইড্রোজেন মানে কি হবে? রিডাকশন। আর যেখানে সালফার, হাইড্রোজেন সালফাইডের সাথে সালফারটা আলাদা হয়ে গেছে, তাখানে কি হয়েছে? যেখানে হাইড্রোজেনটা সরে গেছে, রিমুভাল অফ হাইড্রোজেন, তাকে আমরা কি বলবো? অক্সিডেশন। পুরো ইজি ভাষায় শান্তভাবে আপনারা বুঝবেন। তাহলে আবার আসছি, এখানে শর্ট শর্ট করে লিখতে হয় আপনাদের প্র্যাকটিসের জন্য। তাহলে আমি বলবো কি, যে H2S কাছ থেকে S হয়েছে, তাহলে কি সরে গেছে ভাই? রিমুভাল অফ হাইড্রোজেন হয়েছে। আর যেখানে এটা হয় তাকে আমরা কি বলি? অক্সিডেশন। বোঝা গেছে? সেকেন্ড,
ক্লোরিন ছিল, হয়ে গেছে কি HCl। তার মানে এখানে কি হয়েছে, অ্যাডিং অফ হাইড্রোজেন। এখানে একটা কথা বলে দিই, আপনারা যখন এই কেমিক্যাল রিয়াকশনগুলো দেখবেন পার্ট বাই পার্ট বুঝবেন, দেখবেন কি সরছে কি আসছে, সেইভাবে বুঝা সবসময় এদের সাথে কম্পেয়ার করবেন ওদের, যে জুড়েছে না সরে গেছে। যদি আপনারা হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে যদি করে নিতে পারেন যে শুধু হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে বুঝবো, এত কিছু বুঝতে যাব না, শুধু হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে বুঝবো, তাহলে একটাই জিনিস আপনারা লেখার সময় এই দুটো লিখে নেবেন যে অক্সিডেশনের সময় কি দেখব, অক্সিডেশনের সময় কি দেখব, আর রিডাকশনের সময় কি দেখব। আর কিছুই না, আবার বলছি, অক্সিডেশনের সময় দেখবেন অক্সিজেন অ্যাড হয়েছে কিনা আর রিমুভাল অফ হাইড্রোজেন হয়েছে কিনা, আর রিডাকশনে দেখবেন তার ঠিক উল্টো, কি অক্সিজেন রিমুভাল হয়েছে কিনা এবং অ্যাডিং অফ হাইড্রোজেন হয়েছে কিনা, যে কোনো একটা হবে। তাহলে এখানে যদি হয় ক্লোরিন, এখানে HCl হয়ে গেছে, তার মানে এখানে হাইড্রোজেন জুড়ে এসে বসেছে, তাহলে হবে অ্যাডিং অফ হাইড্রোজেন। তাই নিশ্চয়ই এখানে কি হয়েছে, অ্যাডিং অফ হাইড্রোজেনের সময় কি হয়, যে প্রসেসটা হয় তাকে আমরা বলি রিডাকশন। এবার প্রশ্ন, এই H2S নিজে অক্সিডেশন হয়েছে কিন্তু অন্যকে হাইড্রোজেন পাওয়াতে হেল্প করেছে, রাইট? অন্যকে হাইড্রোজেন পাওয়াতে হেল্প করেছে। আমি আগেও বলেছি যেখানে অক্সিডেশন হয়, যে করে প্রথম শুরুটা হয়, তাকে করে দেবেন কি রিডিউসিং এজেন্ট। তাই কি করে দেবেন রিডিউসিং এজেন্ট। কারণ রিডিউসিং এজেন্টে কি হয়, রিডিউসিং এজেন্ট সে হয় যে অ্যাডিং অফ হাইড্রোজেন অন্যদের করায়। তাহলে এ অন্যদেরকে হাইড্রোজেন দেওয়াতে হেল্প, মানে অন্যকে হাইড্রোজেন দেওয়াতে হেল্প করেছে, তাই জন্য এ হচ্ছে কি রিডিউসিং এজেন্ট। আর এখানে ক্লোরিন যে অন্যদেরকে হাইড্রোজেন সরাতে হেল্প করেছে, অন্যের হাইড্রোজেন সরাতে হেল্প করেছে ক্লোরিন, তাহলে তাকে আমরা কি বলবো অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট, এইটা হচ্ছে সব থেকে সহজ সরল পার্ট।